আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি শহীদ আফনান চত্বর থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করতে চলেছি। তা আমি আজকে যাব হলো ঢাকা। আর আরেকটি কথা হচ্ছে, শহীদ আফনান চত্বর হচ্ছে লক্ষ্মীপুরের তেউমোহনীতে। তেউমোহনীটা আগে এখানে দেখুন, এদিকে ভাস্কর্য ছিল, শেখ মুজিবের ভাস্কর্য ছিল। এই ভাস্কর্যটিকে ভেঙে এখানে উপরে কালিমার পতাকা টানিয়ে দেওয়া হয়েছে, আর বাংলাদেশের পতাকাও টানিয়ে দেওয়া হয়েছে। আর এখানে শহীদের নামে শহীদ আফনান চত্বর হিসাবে এখানে নামটিকরণ করা হয়েছে। এই গাড়িটি গেলে দেখতে পাবেন, এই দেখুন শহীদ আফনান চত্বর, আর উপরে কালেমার পতাকা দেয়া আছে। আপনারা তো সবসময় এখানে গাড়ি চালান, অবশ্যই। এই যে চত্বরটা আছে, যে চত্বরটার নাম আগে কি ছিল? এটা উত্তর তেমনে বলে, সবাই উত্তর তেমনে বলে। এখানে কি শেখ মুজিবের ভাস্কর্য ছিল আগে? ওইটা ভাঙে এখন কালেমার পতাকা লাগাই দিছে, আর শহীদ আফনান চত্বর নামকরণ করা হয়েছে না? ঠিক আছে বন্ধুরা, এখানেই ছিল আগে শেখ মুজিবের ভাস্কর্য। এটাকে ভেঙে চুরে চূর্ণাচুর করে বর্তমানে শহীদ আফনান চত্বর হিসাবে এটার নামকরণ করা হয়েছে। দেখুন এখন এখানে কালেমার পতাকা উঠতেছে। তো আমি এখানে শহীদ আফনান চত্বর থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগিংটা শুরু করতে চলেছি। তো আমি এখন গাড়ির জন্য ওয়েটিংয়ে আছি। আমি গাড়িতে করে সোজা টঙ্গীতে যাব, আর টঙ্গী থেকে আমি বিশ্ব ইজতেমার ময়দানের যে অবস্থায় দিয়ে আমি আমার ফার্স্ট ব্লগিং শুরু করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। বন্ধুরা, আমি আছি হলো এখন লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের সামনে। তা আমি এখন যাব হলো, ফার্স্টে যাব হোটেলে ভাত খাওয়ার জন্য, তারপর যাব হলো আমি সেলুনে মোস্ট সেগুলা কাটিং করার জন্য। আর আজকে থেকে আমি ট্রাভেল ব্লগিং শুরু করতেছি। তো আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও ছিল আগের, সবগুলা ভিডিও আমি ডিলিট করে ফেলছিলাম যে কোনো কারণে। ভাবছিলাম আর ট্রাভেল ব্লগিং করব না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যার কারণে আবার ট্রাভেল ব্লগিং শুরু করতে চলেছি। ভাগ্যের নির্মম পরিহাস কেন বললাম সেটি আপনাদেরকে আমি বলবো, আস্তে ধীরে বলবো। তো এক কারণে ট্রাভেল ব্লগিং ছেড়ে দিছি, আরেক কারণে এখন ট্রাভেল ব্লগিং শুরু করতেছি। এই দেখুন লক্ষ্মীপুরের মসজিদ, এটা হচ্ছে লক্ষ্মীপুর চকবাজারের মসজিদ। তা আমি চকবাজার মসজিদের মার্কেটের সামনে থেকে কথা বলতে শুরু করছি। তো আমি এখন যাচ্ছি হলো হোটেলে ভাত খাবো চিন্তা করতেছি। যে কোনো কারণে আমি গতকালকে সারা দিনে কোনো ভাত খাই নাই, পরশু রাইতে ভাত খাইছি, আর আজকে সকালবেলা ভাত খাওয়ার জন্য এই যে হোটেলে চলে আসছি। বাদ দেন তো কি আছে, আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল দেন। আমি এখন যাব ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে। তো এখন আমি কাউন্টারের দিকে যাচ্ছি। যাওয়ার পথে চোখে যা কিছুই পরে সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, এবং ময়দানে যাওয়ার পর ওইখানে কি হচ্ছে না হচ্ছে এসবের সব কিছুই আপনাদেরকে জানাবো, এবং আমি নিজেও ঘুরে দেখব। বন্ধুরা, আমি এখন অটো থেকে নাইমা গেলাম, নাইমা এখন আমি কাউন্টারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে লক্ষ্মীপুর সদরের 4 রাস্তার মোড়। এইদিকে গেছে হলো আপনার চকবাজার। আমি এখন কাউন্টারের দিকে যাচ্ছি, দেখি টিকিট কত করে, কি আসে বিষয়। বন্ধুরা, আমাদের গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠে যাব 1588। এটা ই না, নেমে যাবো তো। ওকে, গাড়িতে এসে বসে পড়লাম। এখন সময় হচ্ছে হলো
12:36 গাড়িতে ঢুকে বসলাম, দেখি আল্লাহ কতক্ষণে নিয়ে পৌঁছায়। বন্ধুরা, বহুদিন পরে ট্রাভেল ব্লগিংয়ে বের হয়েছি, তবে এর পিছনে অনেক ইতিহাস, অনেক কিছু, সব কিছু আপনাদের সাথে অন্য অন্য ব্লগে আস্তে আস্তে শেয়ার করব। তো ইচ্ছা ছিল না যে ট্রাভেল ব্লগিংয়ে আর বের হবো, ইচ্ছা ছিল না, ভিন্ন একটা ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মানে ব্যবসা বাণিজ্য হয়তো আমার দ্বারা আর হবে না, শেষ পর্যন্ত আর কি ট্রাভেল করা ছাড়া মানে আর কোনো কিছু মনে হচ্ছে না হবে। তো আবারও শুরু করে দিলাম ট্রাভেল ব্লগিং। তো আমরা লক্ষ্মীপুরের শহীদ আফনান চত্বর থেকে গাড়িতে উঠলাম, এখন গাড়িতেই আছি, গাড়ি চলতেছে, আর সাথে থাকুন, একেবারে যেখানে গিয়ে যা চোখে পড়ে তার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের যাত্রা শুরু হওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন কুমিল্লা হোটেলের সামনে এসে নামলাম, হোটেলের কাজ শেষ, এখন আমরা গাড়িতে উঠে যাবো, গাড়িতে উঠে যাচ্ছি আর কি।